নিয়েছেন। আপনার সন্তানদের কি এই দিকে আনতে পেরেছেন? হ্যাঁ, ওই যে মেয়েটা ওই যে অনার্স পরীক্ষা কালকে ফাইনাল ইংল্যান্ডে পড়ে, ও তো গান গায়, কিন্তু গান গাইলেও হার্টফোর্ড শেয়ার MA করতে বলছি অক্সফোর্ড থেকে। গান গাবে, অসুবিধা নাই, বাট অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে MA পাশ করে গাবে। এটা আমি বুঝতে পেরেছি জীবন দিয়ে। কিন্তু ধরুন আমাদের যারা বাউল সঙ্গীতের আদি পুরুষ বা আদি নারী যারা বাউল সঙ্গীত গেয়েছেন বা গান করেছেন, সঙ্গীতে ছিলেন, তাদের ক্ষেত্রে এরকম হয়নি। তো আদি পুরুষদের ক্ষেত্রে সেরকম তারা তো অক্সফোর্ডের পাশ ছিলেন, তারা অক্সফোর্ডের পাশ ছিলেন, আমরা ধরতে পারি নাই। তারা অক্সফোর্ডের পাশ ছিলেন, তখনকার সময়ের অক্সফোর্ড তাদের বেলায় যেরকম মানসিকতার দরকার সেটা তাদের ছিল। তো এই জন্যে পৃথিবীর জলবায়ুর সঙ্গে যদি আপনি পরিচিত না হইতে পারেন, আপনি কিসের শিল্পী, কিসের আপনার আর্ট কালচার, আর কিসের আপনার বাউল? আপনি তো সিচুয়েশনই বুঝেন না, আপনি পৃথিবীকে, আপনার চোখ নাই, তা আপনি কিসের মানুষ? আপনি দেখেন না, বুঝেন না পৃথিবীর আর্ট কালচার কোথায় চলে গেছে। আর্ট কালচার শুধু বাংলাদেশের? আর্ট কালচার তো শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর আর্ট কালচার। তো পৃথিবীর আর্ট কালচারের সঙ্গে পাল্লা দিলে আপনার পজিশনটা কোথায়, আপনি এটা বুঝবেন না, তাহলে আপনি কিসের শিল্পী? আমার যা হওয়ার হয়েছে, যা যাওয়ার গেছে, আমার চাওয়ারও নাই, পাওয়ারও নাই। আমি এখন সত্য কথাটাই বলার সময়। শুদ্ধতম মানুষ হয়ে উঠেছেন। শুদ্ধ হয়তো আমি এখন কিছু, আমার কাছে এলে তুমি ভুলে যাবে চিরতরে হাসা, নিষিদ্ধ মানুষ আমি, নিষিদ্ধ আমার ভালোবাসারে, নিষিদ্ধ আমার ভালোবাসা। আপনি কথা দিয়েছিলেন যে শেষ করব আপনার বাঁশি দিয়ে, কোনটা দেব?